আলাইকুম। আনসার সদস্যদের মুক্তির জন্য কিন্তু ক্ষমা চাইলেন তার পরিবার বর্গ যারা আছেন, তারা কিন্তু জাতির কাছে এবং সবার কাছে কিন্তু ক্ষমা চাইলেন। কির জন্য ক্ষমা চাইলেন, কেন ক্ষমা চাইলেন এবং তাদের মুক্তির বিষয়টা কি, কতজন কারাগারে আছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে সকল তথ্যবলী থাকবে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আনসার বাহিনী সহ সকল ধরনের চাকরির খবর পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখেন। এখন সকলে অবগত আছেন যে এই যে বর্তমান যে চলমান পরিস্থিতি, এই যে গত মাসে কিন্তু আপনারা দেখছেন আনসার বাহিনীদের সাথে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে একটি ধস্তাধস্তি হয়, একটি ধাওয়া পাল্টা দেওয়া, একটি এইরকম একটি হয়। সেখানে চাকরি জাতীয়করণ দাবিতে হামলা ভাঙচুর এবং মামলায় কিন্তু আপনার ৩৮৮ জন প্লাস সদস্য কিন্তু কারাগারে আছে এবং সচিবালয় যে অবরুদ্ধ করে শিক্ষার্থী এবং সেনাবাহিনীর বা হামলার অভিযোগে সোমবার মানে গত মাসের ২৬ আগস্ট মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট ছিল সে কিন্তু এই যে ৩৮৮ জনকে আনসারকে কারাগারে পাঠায়। এখন পর্যন্ত কিন্তু তারা কোনো জামিন পায়নি, এখন পর্যন্ত আপডেট খবর। সেই প্রেক্ষিতে তাদের পরিবাররা কিন্তু আজকে শাহবাগে কিন্তু তারা একটি অবস্থান কর্মসূচি এবং পালন করেছে তারা শান্তিপূর্ণভাবে। তারা কিন্তু সেই শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি পালন করছে সেইখানে কিন্তু তারা বলছে সকল কথা, তাদের দুঃখ কষ্টের কথা। তারা বলল যে তাদের পরিবারে ৫ থেকে ৭ জন সদস্য তারা কিন্তু এই যে আনসার সদস্য যে তার পরিবার থেকে যে চাকরি করে তার উপরে নির্ভরশীল এবং ভরণ পোষণশীল। সে যেই টাকাটা বেতন পায় সেই টাকা দিয়ে তার ফ্যামিলি চলে। যেহেতু তারা সামরিক বরখাস্ত হয়েছে এবং বর্তমানে তারা জেল হাজতে আছে, সেই ক্ষেত্রে তারা তো বেতন পাচ্ছে না। বর্তমানে তারা তো বেতন পাচ্ছে না। সেই প্রেক্ষিতে তাদের জীবন পরিচালনা এখন ব্যয় তাদের অনেকটাই এখন কষ্টকর হয়ে গেছে। তাদের জীবন পরিচালনায় তাদের খাওয়া দাওয়া সকল প্রেক্ষিতে তারা কষ্টকর হয়ে গেছে, তাদের জীবন বর্তমানে চলছে না। তাই জাতির কাছে তারা সাধারণ ক্ষমা চাচ্ছে এবং যে বর্তমান যে কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে তারা আর্জি জানিয়েছে তাদের যে স্বজনরা যে জেলে আছে, কারাবন্দী আছে, তাদেরকে যেন মুক্তি করে দেয় অ্যান্ড তাদের চাকরিটা ফিরিয়ে দেয়। তারা আরও কিন্তু বলেছে যে যেহেতু বর্তমান উদ্যোগতির সংসার, তারা পুলিশের ন্যায় কিন্তু ২৪ ঘন্টা ডিউটি করে থাকে। সেই ক্ষেত্রে মাঝখানে একটু রেস্ট টাইম দেয়, তারপর আবার ডিউটি করে। সেই ক্ষেত্রে পুলিশরা যে কয় ঘন্টা ডিউটি করে তারাও করে। সেই ক্ষেত্রে পুলিশদের মতো কিন্তু সুযোগ সুবিধা তারা পায় না। তারা এটাও কিন্তু আর্জি জানিয়েছে এবং তাদের জন্য অতি তাড়াতাড়ি মুক্তি দেয়। যেহেতু ৩৮৮ প্রায় ৪০০ জনের মতো কারাগারে রয়েছে, সেই ক্ষেত্রে তাদের যেন তাড়াতাড়ি মুক্তি দেয় এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো যেন তাদের থেকে উইথড্র করে নেয়। আপনারা সকলে জানেন যে সাধারণ আনসার নিবন্ধন শাখা সূত্রে জানানো হয় ওই দিন শাহবাগ থানায় মামলায় গ্রেপ্তার ১৭৯ জনের, রমনা থানায় মামলায় ৯৮ জন, পল্টন থানায় মামলায় ৯৫ জন, বিমানবন্দর মামলায় ৬ জন আনসার আদালতে আনা হয়, মোট প্রায় ৪০০-র কাছাকাছি। ৪ থানায় মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অন্তত ৩,০০০ অজ্ঞাতনামা আসামি রয়েছে। এছাড়া আরও ১০,০০০ জনের বিরুদ্ধে কিন্তু মামলা করছে। সকলে অবগত আছেন। তার আত্মীয় স্বজনরা কিন্তু আর্জি জানিয়েছে মানবিক দৃষ্টিতে তাদের যেন ক্ষমার দৃষ্টিতে দেখে এবং তাদের খুব তাড়াতাড়ি মুক্ত করে দেয়। যেহেতু তাদের বেতন নেয় এবং তাদের বেতন দিয়ে তাদের সংসার সকল ধরনের ব্যয় পরিচালনা করা হয়, তার জন্য তারা কিন্তু এটা জনগণের কাছে তারা ক্ষমা চেয়েছে।